আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা শর্টকাটে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করে কিভাবে আপনারা টাকাকে ডলারে কনভার্ট করবেন এবং ডলারকে কিভাবে টাকাতে কনভার্ট করবেন এই ভিডিওতে একদম ফুলি ডিটেইল ভাবে বোঝাবো। বাইন্যান্স যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা ট্রানজাকশন করতে পারবেন। তো আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি P2P ট্রেডিং। P2P ট্রেডিং জিনিসটা কি? এখানেই হচ্ছে আমরা আমাদের ফিয়াট কারেন্সিটাকে আমরা ডলারে কনভার্ট করব। P2P মানে হচ্ছে পারসন টু পারসন ট্রেডিং। আপনি যদি দেশের বাইরে বসে ডলার কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে তাকে ব্যাংকে পেমেন্ট করতে পারবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক দেশের কারেন্সি আছে। আপনি যে দেশে আছেন সেই দেশের কারেন্সিটা আপনি সিলেক্ট করে নেবেন। সেই দেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে ট্রানজাকশন করতে পারবেন। ধরেন আপনি দুবাই আছেন, এখন দুবাই যদি থাকেন সেক্ষেত্রে আপনি এই যে দেখেন দিরহাম আছে AED, এই যে গুড পারসন, আপনি তার কাছে হচ্ছে সৌদি রিয়াল দিয়ে আপনি তার থেকে ডলার কিনতে পারেন। আপনি যে সেখানে বাই ক্লিক করবেন তার কাছ থেকে আপনি ডলার কিনবেন। এই ক্যাশে আমি যদি ওনাকে পেমেন্ট করি 15 মিনিটের ভিতরে উনি আমাকে হচ্ছে ডলার দেবে। আমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল এবং আমাদের কিন্তু ডলার অ্যাড হয়ে গেল আমাদের অ্যাকাউন্টে। আমরা কিন্তু ডলার বিকাশের মাধ্যমে কিনে নিলাম। তো এখন আমরা একটু দেখবো যে ব্যাংক থেকে যদি আপনি ডলার কিনতে চান সেক্ষেত্রে আপনার কি লাগতে পারে সেটা একটু খেয়াল করবেন। কখনো ভুলেও চেষ্টা করবেন না কারোর সাথে স্ক্যাম করার, বিকজ যদি আপনি এটা ট্রাই করেন আপনার ডলার তো লক হবেই হবে, আপনি আপনার ব্যাংকেও একটা হচ্ছে রিপোর্ট খাবেন। তাহলে কিন্তু আপনার দুই দিকেই আপনি কোনোভাবেই টাকাটা এখানে স্ক্যাম করার কোনো সুযোগ নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আমাকে পেমেন্টটা দিয়ে দিয়েছে মাত্র 4 মিনিটের ভিতরে উনি আমাকে পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে এবং স্ক্রিনশটও উনি কিন্তু আমাকে দিয়েছে। দেখতে পাচ্ছেন চেক অ্যান্ড রিলিজ প্লিজ উনি লিখে দিয়েছে এবং উনি যে টাকা ট্রান্সফার করছে সেটা স্ক্রিনশট দিয়েছে। $397 আমি বিক্রি করেছি 50,000 টাকা। আমরা সবাই ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে পারি, বাট ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার পরেই আমাদের ম্যাক্সিমাম মানুষেরই ডিপোজিট এবং উইথড্রল নিয়ে একটু কনফিউশন থাকে। সো আপনার এক্সনেস, কটেক্স, পকেট অপশনে ডিপোজিট করার ক্ষেত্রে একটা ট্রাস্টেড সোর্স করছেন। সো এইটা নিয়ে অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন যে আসলে আমরা ট্রাস্টেড সোর্স কোন ট্রাস্টেড সোর্সের মাধ্যমে আমরা ডিপোজিট করতে পারি। এছাড়া হচ্ছে কিছু মানুষ দেশের বাইরে থাকে। সো দেশের বাইরে থাকলে বিকাশ এবং নগদ দিয়ে ডিপোজিট করার ক্ষেত্রে প্রবলেমটা একটু বেশি হয়ে যায়। সো এটারই আমি একটা সঠিক সলিউশন নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা শর্টকাটে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করে কিভাবে আপনারা টাকাকে ডলারে কনভার্ট করবেন এবং ডলারকে কিভাবে টাকাতে কনভার্ট করবেন এই ভিডিওতে একদম ফুলি ডিটেইল ভাবে বোঝাবো। এবং এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার আর ডিপোজিট এবং উইথড্রল নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। সো আগে একটু ক্লিয়ার হই যে আমরা কেন বাইন্যান্স থেকে ডিপোজিট এবং উইথড্র করব। নর্মালি আমরা যখন বিকাশ অথবা নগদ দিয়ে যখন ডিপোজিট করি, আমরা ধরেন যে আপনি এক্সচেঞ্জে ডিপোজিট করতে যাবেন বা কটেক্সে ডিপোজিট করতে যাবেন, তখন কি হয় যখন আপনি বিকাশ থেকে ডিপোজিট করতে যাবেন থার্ড পার্টি ইউজ করে তারপর হচ্ছে আপনাকে ডিপোজিট করতে হচ্ছে। সো অনেক সময় এই টাকাটা ডিপোজিট হতে অনেক টাইম লাগে এবং উইথড্র আসতে অনেক টাইম লাগে। সো এইটাকে আমরা যেন 4-5 মিনিটের ভিতরে ডিপোজিট এবং উইথড্রলটা নিয়ে আসতে পারি, এই জন্যই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, মাস্ট বি। সো বাইন্যান্স যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা ট্রানজাকশন করতে পারবেন। বাট আপনি যখন বিকাশ এবং নগদ দিয়ে ট্রানজাকশন করতে যাবেন সর্বোচ্চ 25,000 টাকার বেশি আপনি লিমিট পাবেন না। এটা একটা সব থেকে বড় প্রবলেম। যখন আপনি অনেক বেশি প্রফিট করবেন তখন বাইন্যান্সে আপনি $1,00,000 আপনি একসাথে উইথড্র করতে পারবেন, সেটা এক্সনেস হোক বা কটেক্স হোক, সেখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। এই বিষয়গুলো আমি আজকে আপনাদের ক্লিয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলবি ফ্রম আলবিটেক হাসেল। সো বাইন্যান্স কি? বাইন্যান্সের সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই। বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ক্রিপ্টো বাই এবং সেল করতে পারবেন বা ডলার বাই সেল করতে পারবেন। দেখেন নর্মালি আমরা যখন কোনো ডলার কিনতে যাই অ্যাজ এ বাংলাদেশি হিসেবে তখন আমাদের মাথায় প্রথম ফার্স্টেই একটা চিন্তা আসে যে আমরা কোনো এক্সচেঞ্জারের কাছে যাব। সো লোকালি যখন আমরা এক্সচেঞ্জারের কাছে যাই তখন কি হয় আমরা তাদের টাকা দিব এবং তারা আমাদের ক্যাশ ডলার দিবে, যেই ডলারটা আমরা কিন্তু চাইলে ডাইরেক্টলি ডিপোজিট করতে পারবো না। সো অনলাইনে আমাদের ডলারটা প্রয়োজন। এই অনলাইনে ডলারটা কেনার মাধ্যমটাই হচ্ছে আমাদের বাইন্যান্স। তো আমরা এই ভিডিওতে জানবো কিভাবে একটা সঠিকভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টটা সঠিকভাবে ভেরিফাই করতে হয় এবং কিভাবে আপনি বাইন্যান্সের মাধ্যমে ডলার বাই এবং সেল করবেন। একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের যে ডকুমেন্টস গুলো লাগবে সেটা আমরা আগে জেনে নিই। একটা সাকসেসফুলি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের সর্বপ্রথম একটি NID কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থাকতে হবে, তাহলে আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো চলুন আমরা এখন ডিরেক্টলি বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করব এবং বাইন্যান্সের সকল কার্যক্রম আমরা দেখে নিব। তবে ডিরেক্টলি আমরা কাজ দেখার আগে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে যদি আপনি আইফোন ইউজার হন, অ্যাপ স্টোরের কান্ট্রি যদি USA
হয় তাহলে মাস্ট বি আপনাকে ইউএস এর কান্ট্রিটা চেঞ্জ করে অন্য কোনো কান্ট্রিতে সেট করতে হবে। তা না হলে কিন্তু আপনি ইন্টারন্যাশনালি যে গ্লোবাল যে বাইন্যান্স, সেই বাইন্যান্সটা কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না। আর অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে যেমনটা আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি আরো জানতে পারবেন যে কিভাবে আপনি দেশের বাইরে বসে ডলার বাই এবং সেল করতে পারবেন এবং বাইরের দেশে বসেও আপনি কিভাবে ইনস্ট্যান্ট ডলার দেশে পাঠাতে পারবেন। সকল বিস্তৃত বিষয় এই ভিডিওর ভিতরে থাকছে, তাই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা যারা ট্রেডিং কি এবং ট্রেডিং বিষয়ে কোনো আইডিয়া নেই তারা কিন্তু আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে ট্রেডিং নিয়ে একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। এবং কর্টেক্স এবং এক্সনেসে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে সেই অ্যাকাউন্টগুলো কিভাবে ওপেন করবেন সেই ভিডিওগুলোর লিঙ্কও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন অথবা আমার আই বাটনে আপনি পেয়ে যাবেন। সো চলুন আমরা আর কথা না বেরিয়ে ডিরেক্টলি মেইন ভিডিও স্টার্ট করি। তো আমাদের সর্বপ্রথম বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা এনআইডি কার্ড প্রয়োজন হবে অথবা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। তো এই ভিডিও ডেসক্রিপশনে আপনি বাইন্যান্সের অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সো আমি জাস্ট দেখেন লিঙ্কটা ক্লিক করার পরে ঠিক এইরকম আসবে। দেখুন ঠিক আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আসার পরে আপনি দেখতে পাবেন যে ক্লিক টু বুস্ট এই বাটনে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি অ্যালাউ চাইতে পারেন, অনেক সময় আপনি অ্যালাউতে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে ক্লিক টু বুস্ট এই বাটনটা জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট সিম্পলি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে হচ্ছে আপনাদের একটি আপনার অফিসিয়াল জিমেইল বা মেইল, আপনি যেই জিমেইলটি ইউজ করেন সেই জিমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনি এখানে এমন একটা জিমেইল ইউজ করবেন যেই জিমেইলটা আপনার কাছে সুরক্ষিত আছে, যে জিমেইলে আপনার ফোন নাম্বার থেকে ভেরিফাই করা আছে, যে জিমেইলে আপনার রিকভারি ইমেইল অ্যাড করা আছে, যেন জিমেইলটা কখনো আপনার থেকে হারিয়ে না যায়। বিকজ এই জিমেইলের আন্ডারই হচ্ছে আমাদের একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকবে এবং এই বাইন্যান্স অ্যাকাউন্ট আমাদের জন্য সব থেকে সিকিউর ভাবে রাখতে হবে, বিকজ এই বাইন্যান্সে আমাদের টাকাগুলো জমা থাকবে। তাই সর্বপ্রথম হচ্ছে এখানে আমরা ফোন নাম্বার, আপনি চাইলে এখানে ফোন নাম্বারও দিতে পারেন অথবা আপনি চাইলে এখানে জিমেইল দিতে পারেন। সো ফার্স্টে আমি আপনাদের জিমেইল দিয়ে দেখিয়ে দিচ্ছি, অথবা আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগল এই বাটনটায় আপনি ক্লিক করতে পারেন। দেখাচ্ছি আপনাদের, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল। এখানে আপনার হচ্ছে কিছু জিমেইল দেখাবে, যে জিমেইলগুলো দিয়ে আপনি আপনার ব্রাউজারে লগ ইন করা আছে। আপনি চাইলে সেই জিমেইল আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি এখানে ম্যানুয়ালি এই জায়গায় এসে আপনি জিমেইলটা আপনি এখানে সাবমিট করতে পারেন। সো আমি জিমেইলটা সাবমিট করছি। তো আমি আমার জিমেইলটা আমি এখানে দিয়ে দিলাম। এখন জাস্ট আপনারা এখানে কন্টিনিউ বাটনটায় ক্লিক করে দিবেন। এই যে কন্টিনিউ বাটনটায় ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আর একটা ইন্টারফেস ওপেন হবে। সো এইখানে হচ্ছে আমাদের দেখাচ্ছে যে একটা ভেরিফিকেশন কোড আমাদের জিমেইলে পাঠিয়েছে তারা। তো আমরা হচ্ছে সিম্পলি আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আমরা ওপেন করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোড কিন্তু বাইন্যান্স থেকে চলে আসছে, বাইন্যান্স কনফার্ম। সো এইটাই জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে একটা কোড, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কোড, এই কোডটাকে আমরা হচ্ছে কপি করে নিয়ে যাব। কপি করে নিতে পারেন অথবা আপনি চাইলে ম্যানুয়াল ভাবেও কিন্তু নিয়ে নিতে পারেন। সো আমি এখানে কপি করলাম, দেন পেস্ট। এরপরে এখানে কন্টিনিউতে ক্লিক করা লাগেনি, অটোমেটিক্যালি হয়ে গেছে। এরপরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন এখানে, ঠিক আছে? পাসওয়ার্ডটা আপনি আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটা আপনি যেন পরবর্তীতে ভুলে না যান। দরকার পাসওয়ার্ড যেটা দিবেন সেটা আপনি কোথাও কোনো নোটপ্যাডে আপনি সেভ করে রাখবেন বা গুগল ড্রাইভে বা গুগল ডকুমেন্টস আপনি যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন, যেন পরবর্তীতে আপনি ভুলে না যান। তো পাসওয়ার্ডটা এমন হতে হবে, হতে হবে প্রথম একটা অক্ষর দিতে হবে, ধরেন এরকম ক্যাপিটাল লেটার এ, এরপরে হতে পারে @ এরকমের, বা ডলার হতে পারে, বা হ্যাশ হতে পারে, এরকম এই সাইনগুলো আপনাকে দিতে হবে। এরপরে আপনাকে যে কোনো একটা নাম্বার দিতে হবে, 1 2 যে কোনো একটা নাম্বার। এরপরে হচ্ছে আবার ছোট হাতের ক্যাপিটাল লেটার আপনাকে দিতে হবে, ধরেন এ, এটা হচ্ছে ছোট হাতের। সো এইভাবে হচ্ছে আপনাকে র্যান্ডম পাসওয়ার্ড দিতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে বেশি সিকিউর থাকবে। এখানে বলাই আছে এবং মিনিমাম 8টা সংখ্যার পাসওয়ার্ড হতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আমাদের এখানে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি জাস্ট এখানে কন্টিনিউ বাটন, এই বাটনটা জাস্ট ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনটায় ক্লিক করার পরে একটু লোডিং হবে এবং আমরা দেখতে পাবো যে এখানে আপনি চাইলে ব্রাউজারে আপনার পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখতে পারেন। আমি এটা কন্টিনিউ করে দিচ্ছি, আপডেট, ওকে আপডেট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু এভার্ট এবং এখানে নেক্সট আসতেছে। সো আমরা জাস্ট কী করবো, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা লোডিং হয়ে আসবে এবং দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আবার একটা ক্লিক টু বুস্ট বাটন আছে, এই বাটনটা জাস্ট ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের এইটার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, এই যে গেট ভেরিফাইড
ভেরিফাইড, এইখানে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি। এখন আপনারা চাইলে এটার অ্যাপস ইউজ করতে পারেন। আমরা ডিরেক্টলি চলে আসবো গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আপনি যদি আমেরিকার অ্যাপ স্টোর ইউজ করেন সেক্ষেত্রে আপনি পাবেন না এই বাইন্যান্সটা, আপনাকে অ্যাপ স্টোরটা চেঞ্জ করে তারপর হচ্ছে বা প্লে স্টোর বা আইফোনের অ্যাপ স্টোর এটা চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? তো যদি আমেরিকার বাইরে হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নাই। তো আমি এখানে সার্চ করছি বাইন্যান্স, আপনি বাইন্যান্সটা লিখে সার্চ করবেন এবং বাইন্যান্সটা কিন্তু এখানে চলে আসলো। এখন এটাকে জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। সো বাইন্যান্স ইনস্টল হওয়ার পরেই হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো, বিকজ আমাদের অ্যাকাউন্ট এখন ভেরিফাই করব। সো আমরা ফুল বিস্তারিত ডিটেল জানবো যে বাইন্যান্স আমরা কিভাবে ইউজ করতে পারি, বাইন্যান্স ইউজ করে কিভাবে আমরা বেনিফিটেড হতে পারি সেটাও আমরা জানবো। এই ভিডিওটা আসলে করার মেইন রিজনটাই হচ্ছে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যখন আপনারা পকেট অপশনে বা কর্টেক্সে অথবা এক্সচেঞ্জে যখন বিকাশজি ডিপোজিট করতে যান অনেক সময় ডিপোজিট আটকে যায়। তো এই ডিপোজিট আর কখনো আটকে না যেতে পারে এটার সঠিক সলিউশন হচ্ছে বাইন্যান্স থেকে ডিপোজিট করে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই বাইন্যান্সটার ভিডিও আজকে করছি। ওকে, আমরা জাস্ট এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আসছে আই এম নিউ ক্রিপ্টো, আই এম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো, আপনি যে কোনো একটা ক্লিক করে দিতে পারেন। সো আমি যেহেতু আপনি নিউ সেক্ষেত্রে আপনি নিউ আই এম নিউ দ্য ক্রিপ্টো এটাই জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এখানে লগ ইন বাটন দেখতে পাবেন অথবা কন্টিনিউ উইথ গুগল। যদি আপনার সেই গুগল অ্যাকাউন্ট এখানে লগ ইন থাকে তাহলে আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা এখানে বিগিনার্স, আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আপনারা লগ ইনে এইটাই ক্লিক করবেন। তো আমি জাস্ট লগ ইনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে যে আপনার ইমেলটা, যে ইমেলটা দিয়ে কিছুক্ষণ আগে আপনি অ্যাকাউন্ট ওপেন করলেন, তো এইখানে হচ্ছে জাস্ট আপনার সেই ইমেলটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে কন্টিনিউতে জাস্ট ক্লিক করে দিবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, আমরা যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম। সো আমরা সেই পাসওয়ার্ডটা এখানে দেই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা জাস্ট আবার কন্টিনিউতে ক্লিক করে দিব এবং আমাদের কিন্তু এখন কিন্তু অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। আমাদের জিমেইলে বা ইমেইলে আমাদের একটা ভেরিফিকেশন কোড আসছে অ্যাগেন। তো আমরা সেই কোডটা আমরা জিমেইলে গিয়ে আমরা খুঁজে বের করব। তো আমরা কোডটা কপি করে নিলাম। কোডটা কপি করার পরে জাস্ট আমরা এখানে সাবমিট করে পেস্ট করে দেবো। দেখতে পাবেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেল। ওকে, লগ ইন হওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে। দ্যাটস মিন এইখানে আমাদের বলছে যে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস আমরা নিয়ে ভেরিফাই করতে পারি। যেমন ধরেন দেখেন এখানে হচ্ছে এনআইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। আপনার এই তিনটা ডকুমেন্টসের ভিতরে যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। তো আমি সিম্পলি এখানে এনআইডি কার্ডটাই চুজ করে নিলাম, এটা রেকমেন্ড করছে আমাদের, তাহলে আমরা এটা থেকেই আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব। তো আপনারা যখন এইটাকে জাস্ট অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, এরপর হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যদি ছবি আপনার ফোনে আগে থেকেই থাকে তাহলে আপনি আপলোড ফটোসে ক্লিক করবেন। আর আপনি যদি লাইভ এখন যদি ছবি তুলতে চান সেক্ষেত্রে আপনি টেক পিকচারে ক্লিক করবেন। সো কিভাবে পিকচার ক্লিক করবেন সেটা আমি আপনাদের ডিটেল বলে দিচ্ছি। আমরা জাস্ট এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আপনার কাছ থেকে পারমিশন চাইবে, দেখতে পাচ্ছেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। সো আমরা জাস্ট হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করে দিলাম। এই যে আমাদের ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন সর্বপ্রথম আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা আপনি দিবেন। সো আমি জাস্ট ফ্রন্ট সাইডটা দিচ্ছি এখানে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টার্ন ব্যাক সাইড কিন্তু আমাদের দিতে বলছে। সো আমরা জাস্ট এখানে ব্যাক সাইডটা আমরা এখন দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টসটা কিন্তু অটোমেটিক্যালি ভেরিফিকেশন নিয়ে নিয়েছে। এরপরে হচ্ছে আমাদের লাইভনেস চেক করতে বলছে। দেখতে পাচ্ছেন লাইভনেস মানে হচ্ছে এই যে এখানে আমরা জাস্ট কন্টিনিউ বাটনে দিলেই কিন্তু আমরা চেক করতে পারবো। এই লাইভনেস মানে হচ্ছে আমাদের যে ফেস, এই ফেসের সামনে এনে আমরা ডিরেক্টলি হচ্ছে এরকমভাবে ভেরিফিকেশন করব। সো চলুন আমরা একটু ভেরিফিকেশনটা করি। ওকে, স্ক্যান কমপ্লিট হয়ে গেল। এই যে স্ক্যান কমপ্লিট হলো, এখন দেখতে পাচ্ছেন কনফার্ম ইনফরমেশন। কনফার্ম ইনফরমেশন আসার পরে এখানে আপনাদের ইনফরমেশনগুলো রিভিউ করবে এবং রিভিউ করার পরে আপনি জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। সো জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আন্ডার রিভিউতে আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে ভেরিফাইড শো হয়ে গেছে। এখানে আপনি কোথা থেকে আসবেন দেখেন, আপনি এইরকম আসবে আপনার সামনে। এরকম আসার পরে আপনি সিম্পলি এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আছে, এইটা জাস্ট আপনি ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরেই কিন্তু আপনাকে এইখানে কিন্তু ভেরিফাইড লেখা দেখাবে, রেগুলার এবং ভেরিফাইড। সো এই ভেরিফাইডটা আপনারা পেয়ে যাবেন যখনই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এখন তো আমরা আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাই করে নিলাম। এখন হচ্ছে আমরা জানবো যে অ্যাকাউন্টটা, এই বাইন্যান্সটা আমরা কোথা থেকে কিভাবে ইউজ করতে পারি এটা আমরা একটু দেখে নিব। তো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত আছে,
ঠিক আছে। এরপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে এক্সচেঞ্জ দেওয়া আছে। এক্সচেঞ্জ মানে হচ্ছে এটা এক্সচেঞ্জার হিসেবে ইউজ করতেছেন। এটা হচ্ছে ওয়ালেট, মানে আপনি যে ওয়ালেট হিসেবে ইউজ করতে চান ওয়েব 3 এটা পরবর্তীতে আমরা বুঝবো, এটা এখন আমাদের বোঝার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমরা যে মেইন মূলত যে বিষয়টা আমাদের দরকার সেটা হচ্ছে আপনি সিম্পল এখানে অ্যাসেট দেখতে পাবেন একদম নিচে এইখানে অ্যাসেট দেখতে পারবেন। আপনি জাস্ট অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন যে জিরো হয়ে আসবে, টোটাল ওভারভিউ জিরো, ক্রিপ্টো এখানে কিছু থাকবে না। তো আমার ভেরিফাইড অ্যাকাউন্ট, জাস্ট করে আমি আপনাদের এটা দেখাচ্ছি আর কি। এখান থেকে আমরা উপরে আরো কয়েকটা অপশন পাবো। এখানে দেখতে পাবেন আর্ন আছে, স্পোর্ট আছে, ফান্ডিং আছে, ফিউচার আছে, অনেকগুলো অপশন আছে। তো আমরা কি করব, আমরা জাস্ট ফান্ডিং এ ক্লিক করব। আমরা জাস্ট ফান্ডিং এ ক্লিক করলাম। ফান্ডিং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস একটা অপশন আছে। অ্যাড ফান্ডস এই অপশনটা আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন P2P ট্রেডিং, এই বাইন্যান্স পে এবং অন চেইন ডিপোজিট। এটা প্রত্যেকটার কাজ আমি আপনাদের এখন ওয়ান বাই ওয়ান বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা বোঝানোর চেষ্টা করব অন চেইন ডিপোজিট বিষয়টা কি। আমি এখানে ক্লিক করলাম। অন চেইন ডিপোজিট মানে হচ্ছে এই বাইন্যান্সের ভিতরে অনেক কয়েন আছে। যেমন ধরেন এখানে আপনি যদি দেখেন BTC আছে, ইথেরিয়াম আছে, USDT আছে, BNB, এখানে আরো অসংখ্য কয়েন আছে। এই কয়েনগুলা ধরেন আপনার কোনো ফ্রেন্ডের কাছে আছে এবং সে আপনাকে পাঠাতে চাচ্ছে। তো আপনাকে যে পাঠাবে এটা একটা নেটওয়ার্ক আছে। ক্রিপ্টো ইকোসিস্টেম একটা নেটওয়ার্ক থাকে। সাপোজ একটু সাধারণভাবে বোঝার চেষ্টা করুন, এখানে যে অনেকগুলো কয়েন আছে বাট কয়েনগুলোর নেটওয়ার্ক হচ্ছে ভিন্ন। এই যে ভিন্নতা আছে এখানে আসে নেটওয়ার্কের একটা কাজ। নেটওয়ার্ক মূলত কি করে, যেই নেটওয়ার্কের আন্ডারে কয়েন তৈরি হয়েছে সেই নেটওয়ার্কের মাধ্যমে সেই কয়েনটা যাবে। সো এইটা হচ্ছে বাইন্যান্স একটা এক্সচেঞ্জার। বাইন্যান্সের ভিতরে অনেক অসংখ্য কয়েন আছে। সো এইভাবে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে যখন ডলারটা নিয়ে আসবেন বা কোনো কয়েন নিয়ে আসতে যাবেন তখন কি হবে, ধরেন এইটা একটা ইউএসডিটি ক্রিপ্টো নেটওয়ার্ক হচ্ছে যেটা পপুলার কি TRC20, ট্রন TRC20। যখন আপনার ফ্রেন্ড আপনাকে ইউএসডিটি আপনার ওয়ালেটে পাঠাতে যাবে তখন আপনাকে কি করবে, এই যে আমি আপনাকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, এখান থেকে দেখতে পারবেন যে এই যে অনেকগুলো নেটওয়ার্ক, চুজ নেটওয়ার্ক বলছে। এখানে BSC আছে, TRX আছে। TRX মানে ট্রন TRC20, এরপর APT, ইথেরিয়াম, পলিগন, প্লাজমা, আরবিটাম, সোলানা, অনেকগুলো নেটওয়ার্ক আছে। আপনি যেই নেটওয়ার্কের মাধ্যমে আপনি আসলে ট্রানজাকশন করতে চান, দেখতে পাচ্ছেন অনেক নেটওয়ার্ক, শেষ নাই নেটওয়ার্কের। সো আপনি এখানে কি করবেন, সিম্পলি আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে যেটা পপুলার সব থেকে সেটা হচ্ছে আমরা TRX ট্রন TRC20 এর মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে আমরা ট্রানজাকশন করব। সো আপনি সেটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু কিউআর কোড দেখা যাচ্ছে। এই যে কিউআর কোড, এই কিউআর কোডটা আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাবেন, সে জাস্ট বাইন্যান্স এটাকে স্ক্যান করে আপনাকে ডলারটা পাঠিয়ে দিতে পারবে। অথবা এখানে দেখতে পারবেন যে ডিপোজিট অ্যাড্রেস আছে। এই যে ডিপোজিট অ্যাড্রেস, এইটা আপনি তাকে কপি করে পাঠিয়ে দিবেন এবং লিখে দিবেন যে TRC, ঠিক আছে, TRC20 অ্যাড্রেস লিখে দেবেন। সো যখন আপনি তাকে এটা লিখিয়ে দিবেন এবং এই অ্যাড্রেসটা যখন আপনি তাকে দিয়ে দিবেন তখন কিন্তু আপনার ফ্রেন্ড আপনাকে ডিরেক্টলি এই অ্যাড্রেসের মাধ্যমে তার বাইন্যান্স থেকে আপনার বাইন্যান্সে ডলার পাঠাতে পারবে। এটাকে বলা হয় অন চেইন ডিপোজিট। আই থিঙ্ক ক্লিয়ার। যদি এরপর না বোঝেন এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাকে আবার ডিটেল ভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু ব্যাক করি। আমরা অন চেইন ডিপোজিট কি সেটা তো আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা আবার অ্যাড ফান্ডে ক্লিক করি। এরপরে দেখতে পাচ্ছেন রিসিভ বাইন্যান্স পে। এই বাইন্যান্স পের মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবেন। আচ্ছা, আরেকটু বিষয় আছে অন চেইনের ভিতরে। ধরেন আপনি ইউজ করেন বাইন্যান্স, আপনার ফ্রেন্ড ইউজ করে আরেকটা ওয়ালেট। তাহলে আপনার ফ্রেন্ড যদি আপনাকে বাইন্যান্সে টাকা পাঠাতে চায় বা ডলার পাঠাতে চায় বা কোনো কয়েন পাঠাতে চায় তখন কিন্তু এই অন চেইন ডিপোজিটটাই মূলত কাজে লাগে। সো অন্য একটা ওয়ালেট থেকে আপনার ওয়ালেটে এই অন চেইন ডিপোজিটের মাধ্যমে আপনাকে টাকা পাঠাতে পারবে। আই থিঙ্ক ক্লিয়ার। এরপর যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন। আচ্ছা, এখন আসি আমরা যে রিসিভ বাইন্যান্স পে। বাইন্যান্স পেটা আসলে কাজ করে কিভাবে। বাইন্যান্স পে হচ্ছে লাইক বিকাশ টু বিকাশ, নগদ টু নগদ। মানে আপনাকে আপনার ফ্রেন্ডের যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে সে আপনাকে বাইন্যান্সের মাধ্যমে বাইন্যান্স ইনস্ট্যান্ট আপনাকে ডলার পাঠাবে। সো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন বাইন্যান্স পে। বাইন্যান্স পেতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে এবং আপনি এইটাকে হচ্ছে তাকে কপি করে দিতে পারেন। এইটা কপি করে দিলে সে আপনাকে ডিরেক্টলি স্ক্যান করে আপনাকে সে ডলার পেমেন্ট করতে পারবে, যেটা আপনার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে। বাট অনচেইন ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু টাইম লাগে, কোনো ক্ষেত্রে 5 মিনিট লাগে, কোনো ক্ষেত্রে 2 মিনিট লাগে। সো এই টাইমটা কিন্তু লাগে। তাহলে আমরা ক্লিয়ার হলাম বাইন্যান্স পে কি এবং অনচেইন ডিপোজিট কি। এখন আসি আমরা আরেকটা অপশন আছে, অ্যাড ফান্ডে ক্লিক করলাম অ্যাগেন। এন্ড এখন দেখতে পাচ্ছি P2P ট্রেডিং। P2P ট্রেডিং জিনিসটা কি, এখানেই হচ্ছে আমরা আমাদের ফিয়াট কারেন্সিটাকে আমরা ডলারে কনভার্ট করব। P2P মানে হচ্ছে পারসন টু পারসন ট্রেডিং। এখন আমরা এখানে যদি ক্লিক করি, আমরা ক্লিক করার পরে এখানে আমরা যেহেতু নিউ ইউজার হলে আমরা দিব নো আই এম নিউ ইউজার, নিউ টু P2P। আপনি জাস্ট এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা
দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু নোটিশ দিয়েছে, এই নোটিশটা খুব ভালোভাবে পড়ে নেবেন যেহেতু আপনি নতুন, সো এটা পড়ে নেবেন। আমি যে পড়ছি না, আমি জাস্ট এখানে টিক মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? আমি সেটাকে টিক মার্ক করে দিলাম, এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে ফাইন। এখন আমরা কনফার্মে ক্লিক করার পরে এখন আসেন এখানে টাকা দেখা যাচ্ছে, আসলে এগুলো মানে কি এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এইখানে দেখবেন এই যে একটা লেখা আছে ট্রাস্টেড সেলার বিডিটি, এটা হচ্ছে একটা সেলারের আইডি। উনি হচ্ছে এখানে ডলার বিক্রি করতেছে, কিসের মাধ্যমে বিক্রি করতেছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বিকাশ, আপনি যদি ওনাকে বিকাশে টাকা দেন তাহলে আপনাকে উনি ডলার দেবে। এখন আসেন এক ইউএসডিটি 1 ইউএসডিটি কত টাকায় উনি সেল করতেছে? উনি 1 ইউএসডিটি সেল করতেছে 125 টাকা 47 পয়সা। 125 টাকা 47 পয়সা আপনি ওনার কাছ থেকে একটা ইউএসডিটি কিনতে পারবেন, মানে 1 ইউএসডিটি কিনতে পারবেন। তো এখানে সর্বনিম্ন আপনি $10 কিনতে পারবেন। এখানে লিমিট আছে, এই যে দেখেন লিমিটটা কোথায় পাবেন আপনি? ওকে, লিমিটটা আপনি পাবেন হচ্ছে এইখানে দেখেন লিমিট দেওয়া আছে, এই যে লিমিট, এখানে কিন্তু লিমিট দেওয়া আছে। তো লিমিট হচ্ছে মিনিমাম এখানে 10,000। অনেকে লিমিট, এই লিমিটটা আপনাকে চেক করতে হবে যে কি কত লিমিটের ভিতরে আপনাকে সেল করছে, ঠিক আছে? এই যে ওনার আবার লিমিট হচ্ছে 5,000 টাকা, উনি 5,000 টাকা হলেও সেল করবে। এইভাবে আপনাকে লিমিট চেক করতে হবে। ওনার লিমিট হচ্ছে 438 টাকা, উনি 438 টাকা হলেও সেল করবে, বুঝতে পারছেন? তাহলে এইভাবে হচ্ছে আপনাকে লিমিটগুলো চেক করতে হবে যে আপনি কত সমপরিমাণ টাকার আপনি ডলার কিনতে চাচ্ছেন, এটা আপনাকে আগে দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে এখানে প্রোফাইল খুঁজতে হবে। এখানে অসংখ্য প্রোফাইল পাবেন, আপনি যত নিচে যাবেন ততই আপনি এখানে আরো প্রোফাইল পেতে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক প্রোফাইল, এগুলো হচ্ছে সেলার। কারণ আমাদের তো এখন ডলার কিনতে হবে, তো ডলার কিনতে হলে আমাদের সেলারের কাছেই আসতে হবে। তাহলে আপনার যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকে আপনি বিকাশের মাধ্যমে তার থেকে কিনতে পারবেন। যদি আপনি ব্যাংক থেকে কিনতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাবেন যে পেমেন্ট একটা অপশন আছে, এই যে পেমেন্ট অপশন, এই পেমেন্ট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন ব্যাংক ট্রান্সফার, রকেট আছে, উপায় আছে, গুগল পে আছে, পয়পাল আছে, এরপর হচ্ছে নগদ, বিকাশ, আলিপে, পারফেক্ট মানি, আরও এখানে অনেকগুলো অপশন আছে। এখন আপনি যদি ব্যাংক থেকে কিনতে চান আপনি ডিরেক্টলি এইখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার, এইটা জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন। ব্যাংক ট্রান্সফারে সিলেক্ট করলাম, এরপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্ম বাটনটায় জাস্ট আপনি এটা ক্লিক করে দিবেন। কনফার্মে আমি ক্লিক করলাম। এখন আমার সামনে এখানে যতগুলো অ্যাডস শো হবে লাইক বিক্রয়.com এর মতো, বিক্রয়.com এ যেরকম গাড়ির অ্যাডস থাকে, বাড়ির অ্যাডস থাকে, ওরকম এখানে হচ্ছে প্রতিটা সেলার ডলার বিক্রির অ্যাডস দিয়ে রেখেছে এবং আপনি এখান থেকে ডলারগুলো কিনতে পারবেন। এইখানে দেখেন আমরা এর আগে এখানে দেখতে পেয়েছিলাম বিকাশ, এখন কিন্তু ব্যাংক ট্রান্সফার দেখা যাচ্ছে। এই যে দেখেন এখন ব্যাংক ট্রান্সফার মানে হচ্ছে যে আপনার মানে যে কোনো একটা ব্যাংক ট্রান্সফার দেখলেই আপনি ব্যাংকে ট্রানজাকশন করতে পারবেন, বিষয়টা এরকম না। উনি কোন ব্যাংকে টাকা চাচ্ছে সেটা আপনার আগে জানতে হবে। তাহলে আমরা জানবো উনি কোন ব্যাংকে টাকা চাচ্ছে সেটা আমাদের জানতে হবে। এট দ্য ফার্স্টে আমরা আগে চেক করবো লিমিট, যে উনি সর্বনিম্ন কত ডলার বিক্রি করে, কত টাকার বিক্রি করে সেটা আমরা জানবো। এবং আরেকটা বিষয় দেখেন, আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করি। এইটা হচ্ছে ওনার আইডির নাম, এইটা হচ্ছে ওনার সাকসেস রেট, উনি যেই ট্রানজাকশনগুলো এখন পর্যন্ত করেছে সেগুলোর ভিতরে কত % সাকসেস রেট আছে। তো উনি টোটাল 30 দিনে ট্রেড করেছে 327টা, মানে 30 দিনের ট্রেড মানে হচ্ছে কেনা বেচা করছে, ঠিক আছে? 30 দিনে টোটাল 327টা উনি কেনা বেচা করছে এবং যেটা 100%ই কনফার্ম। 100% মানে হচ্ছে 327 জনের সাথে উনি বিক্রি করতে নিয়েছিল এবং 327টা অর্ডার উনি কমপ্লিট করেছে। তার মানে হচ্ছে ওনার সাকসেস রেট 100%। দ্যাটস মিন উনি একটা ট্রাস্টেড পারসন হতে পারে। এবং এইরকম আপনি আরো অনেকগুলো আইডি দেখতে পাবেন যেগুলোর সাকসেস রেট কম থাকে। যেমন ধরেন এই যে প্রথমে যদি আমরা দেখি, এই ওনার কিন্তু সাকসেস রেট 99.54%। তাহলে ওনার হচ্ছে ট্রেড হচ্ছে 172টা 30 দিনে লাস্ট। আমরা আরো যদি একটু নিচে যাই আমরা এরকম আরো কমের ভিতরে পাবো। ওয়েট, এই যে একটা পার্সন আমরা পেয়েছি, ওনার অর্ডার রেট দেখেন 92% ওনার সাকসেস রেট, বা ওনাকে পছন্দ করে এরকম কিছু। তো দেখেন এখানে ওনার ট্রেড হচ্ছে 160টা লাস্ট 30 দিনে এবং 99 পয়েন্ট অর্ডার উনি কমপ্লিট করেছে। আমরা ওনাকে আরও ডিটেলভাবে জানতে পারবো কীভাবে, দেখেন আপনি জাস্ট কী করবেন, ওনার এই যে নামটা, এই নামে জাস্ট আপনি এটা ক্লিক করবেন। এই নামে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি কি করবেন, এখানে ফিডব্যাক আছে, এই যে ফিডব্যাকে জাস্ট এটা ক্লিক করবেন। ফিডব্যাকে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন ওনার নেগেটিভ রিপ্লে, এই নেগেটিভ রিপ্লেগুলো একটু দেখবেন, রিভিউগুলো, যে উনি কোন ধরনের লোক। আমি নেগেটিভই ক্লিক করলাম। এখন দেখেন এখানে ওনাকে যারা রিভিউ দিয়েছে তারা কি কি বলছে একটু দেখেন। স্লো ট্রানজ্যাকশন, থার্ড পার্টি পেমেন্ট। স্লো ট্রানজ্যাকশন মানে হচ্ছে উনি অনেক লেট করে পেমেন্ট করে। এরপরে হচ্ছে টু মাচ স্লো, উনি অনেক স্লো মানে অনেক লেট পেমেন্ট করে। এরপর দেখেন হি ইজ স্ক্যামার, আই মেক আপিল আফটার হি রিলিজ। তো উনি
স্ক্যাম করছে কোন একটা ব্যক্তির সাথে, যার কারণে একটা ব্যক্তি এখানে কমেন্ট করছে যে এই যে স্ক্যামার। তারপর এই দেখেন আরো একটা ব্যক্তি সেম ভাবে কিন্তু এখানে একটা নেগেটিভ রিভিউ দিয়ে গেছে, এই যে স্ক্যামার যত ধরনের ট্রাই আছে করবে আপনার টাকা মারার জন্য, থার্ড পেমেন্ট করলে আপনি শিওর মারা খাবেন, এই লোক একটা বড় মাপের চোর। সো এইভাবে হচ্ছে আপনি তার নেগেটিভ রিভিউগুলো দেখে আপনি জাজমেন্ট করতে পারবেন যে সে একজন প্রফেশনালি এবং ট্রাস্টেড পারসন কিনা। এখানে অনেক পারসন আছে, অনেকভাবে অনেকে ডলার সেল করতেছে, এটা আপনাকে আগে জানতে হবে, ঠিক আছে। এখন দেখেন তাহলে আমরা জানলাম, আমরা তার প্রোফাইলে ক্লিক করে তার সকল মানে প্রিভিয়াস যে সে কেনা বেচা করছে তার সাকসেস রেট কত পার্সেন্ট এটা আমরা দেখব। অবশ্যই এখানে সাকসেস রেট যদি 99 থাকে ওভারঅল, তাও আপনি এখানে ট্রানজাকশন করতে পারেন, বাট আপনি তার রিভিউগুলো আগে একটু চেক করেন ভালো করে। প্রোফাইলে ঢুকে ফিডব্যাকে আসবেন এবং এটাও দেখবেন যে তার ফিডব্যাক কতগুলো আছে। সবসময় ট্রাই করেন ফিডব্যাক 500-র উপরে আছে এরকম একটা প্রোফাইলের সাথে আপনি ট্রানজাকশন করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন এই প্রোফাইলের ফিডব্যাক আছে 656টা এবং তার নেগেটিভ রিভিউ খুবই কম বললেই চলে, 600 রিভিউর ভিতরে মাত্র 3টা নেগেটিভ রিভিউ। দ্যাটস মিন হচ্ছে এটা আসলে বড় কোনো বিষয় না, হি ইজ এ গুড পারসন। সো দেখতে পাচ্ছেন ভেরি স্লো, এটা মাঝে মাঝে স্লো হয়ে যায় বাই চান্স, বাট আপনি জাস্ট পজিটিভে আসবেন। এখানে এই যে পজিটিভ আছে, আপনি এখানে পজিটিভে ক্লিক করেও দেখতে পারবেন যে তার পজিটিভ রিভিউগুলো কিরকম। সো দেখতে পাচ্ছেন এখানে ভালো মানুষ, গুড, ভেরি ফ্যান্টাস্টিক এন্ড গুড বয়। সো এরকম কিন্তু অনেক রিভিউ দেখতে পাচ্ছি, দ্যাটস মিন হি ইজ এ গুড পারসন। আমরা আরো একটা পারসনকে দেখতে পারি, এই একটা দেবরা কালু, এটা আমরা দেখতে পারি। আমরা এই প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ফিডব্যাকে আসবো। ওনার হচ্ছে নতুন প্রোফাইল বুঝতে পারছি, তো ওনার কিন্তু নেগেটিভ রিভিউ 0, মানে ওনার নেগেটিভ রিভিউ নাই এবং যা রিভিউ আছে সবগুলো পজিটিভ। তারপরও ওনার সাথে লেনদেন করা একটু বিরত থাকা উচিত যেহেতু ওনার রিভিউ অনেক কম। সো এইভাবে হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। আবার এই একটা প্রোফাইল দেখেন, ওনার সাকসেস রেট 100% আছে, বাট উনি লাস্ট 3 দিনের মাত্র 28টা ট্রেড করেছে, মানে এটা ট্রাস্টেড না, কারণ তার ট্রেডিং অ্যামাউন্টটা অনেক কম। সো সে যে কোনো সময় আপনার সাথে স্ক্যাম করতে পারে। এটা দেখবেন যে কে বেশি ট্রেড করেছে তার সাথে আপনি ট্রেড করবেন, বা মানে ডলার বাই সেল করেন। ডলার বাই এবং সেল করা কি আসলে এটাকে এক ধরনের ট্রেড বলা হয়। তাহলে আমরা এই একটা পার্সন আমরা খুঁজে পেয়েছি যে লাস্ট 30 দিনে 1232টা ট্রেড করেছে এবং ওনার সাকসেস রেট 100%। আমরা ওভারঅল সবই দেখতে পাচ্ছি 100%। ওনার আইডির নামই হচ্ছে বি অনেস্ট অলওয়েজ। ওকে, সো আমরা জাস্ট কি করবো, ওনার আইডিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি তার ফিডব্যাক আছে 700। সো আমরা ফিডব্যাকে ক্লিক করবো। ফিডব্যাকে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভই তার কোনো নেগেটিভ কোনো রেজাল্টই নাই, দ্যাটস মিন হি ইজ এ ভেরি গুড পারসন। সো আমরা দেখেন এখান থেকে কিন্তু আসলে তার কোনো নেগেটিভ রিভিউ নেই। আমরা যদি পজিটিভে আসি, পজিটিভে আসলে দেখতে পারবেন যে এগুলো মানে হচ্ছে যে তার মানে রিভিউ পজিটিভ, সে আসলে একজন ভালো মানুষ, দ্যাটস ওয়াই তার কোনো নেগেটিভ রিভিউ নেই এবং আপনি তার সাথে কিন্তু লেনদেন করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে যদি কাউকে ভালো লাগে তাকে আপনি ফলো দিয়ে রাখতে পারেন, যে পরবর্তী আপনি তার কাছে ডলার কিনবেন তার কাছ থেকে অথবা বিক্রি করবেন, ঠিক আছে। সো আমি এটাকে ব্যাক করলাম। সো এইভাবে হচ্ছে আপনি একটা প্রোফাইল জাজমেন্ট করবেন, একটা প্রোফাইল খুঁজে বের করবেন যে কোন প্রোফাইলের সাথে আপনি কেনাবেচা করতে পারেন, ঠিক আছে। এখন আসি, আমরা কিন্তু এতক্ষণ বাই সেকশনে ছিলাম। আমাদের বাই সেকশন সর্বপ্রথম আমাদের বাই করতে হবে, বিকজ আমাদের অ্যাকাউন্টে ডলার নেই, আমরা টাকাকে এখন ডলারে কনভার্ট করব। সো আপনাকে আগে বাই করতে হবে। তাহলে এখন আমরা ধরেন একটা প্রোফাইল আমরা খুঁজে বের করলাম যে বি অনেস্ট, এই লোকটা ভালো, বি অনেস্ট অলওয়েজ, এই লোকটা ভালো। এখন আমরা তার কাছ থেকে ডলার কিনবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি চলুন একটু জেনে নেই। প্রথমত আপনি কি করবেন, এই যে বাই বাটন আছে, ও ভালো কথা। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি দেখবেন যে এই লোকটা কত মিনিটের ভিতরে আপনাকে ডেলিভারি বা পেমেন্ট রিলিজ করে, মানে কত মিনিটের ভিতরে আপনাকে ডলারটা আপনার অ্যাকাউন্টে দিবে। ওনার এখানে লেখা আছে 15 মিনিট, দেখতে পাচ্ছেন উনি 15 মিনিটের ভিতরে আপনাকে ডলারটা দিয়ে দিবে। এবং এইটা কিন্তু অনেকে লেট করে। আপনি যদি আমি একটু নিচে যাই, দেখেন এই একটা পার্সন আমি পেয়েছি, উনি কিন্তু 30 মিনিটের ভিতরে আপনাকে দিবে। আমি যদি তাকে পেমেন্ট করি তাহলে 30 মিনিটের মধ্যে সে আমাকে ডলারটা রিলিজ করবে। রিলিজ মানে হচ্ছে সে ডলারটা ছাড়বে, আমার অ্যাকাউন্টে চলে আসবে। বাইন্যান্সকে বলে দিবে যে ওই ব্যক্তি আমাকে টাকা দিয়ে দিচ্ছে, আপনি ডলার তাকে দিয়ে দেন। এই 30 মিনিটের ভিতরে করবে। এবং যেগুলো দেখতে পাচ্ছেন 15 মিনিট, সেগুলো হচ্ছে 15 মিনিটের ভিতরে দিবে। আবার এটাও দেখতে পাচ্ছেন, যেমন এই অ্যাডস এর ভিতরে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার আছে, বিকাশ আছে, নগদ আছে। সো এই ব্যক্তিটা ব্যাংক ট্রান্সফারেরও টাকা নেয়, বিকাশেও টাকা নেয়, নগদেও টাকা নেয়। আপনি তার সাথে এই 3টা ওয়েতে আপনি তাকে টাকা দিয়ে আপনি তার কাছ থেকে ডলার কিনতে পারবেন। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি কত ডলার কিনবেন, কত টাকা কিনবেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো আমরা একটু টেস্ট করার পারপাসে আমরা কে সব থেকে কম বিক্রি করছে আমরা তাকে একটু খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে। নরমালি কম ডলার কেনাবেচা
করতে গেলে মানে কিছু আত্রা ফাত্রা মানে ছোট সেলার থাকে, তাদের কাছ থেকে কিনতে হয়, বাট তারপর তাদের রিভিউ গুলো চেক করবেন যে সে আসলেই গুড পারসন অর ব্যাড পারসন কিনা কি। ঠিক আছে, সো আমি একটু খুঁজি যে কে সব থেকে সর্বনিম্ন অ্যামাউন্টের বিক্রি করছে। আচ্ছা, আমি এই একটা পেয়েছি, ব্লু ডায়মন্ড ক্রিপ্টো। উনি হচ্ছে লাস্ট 639টা ট্রেড করেছেন এবং যেটিগুলো 100% কমপ্লিট করেছেন এবং উনি লিমিট দিয়েছে যে 5000 টাকায় উনি ডলার বিক্রি করেন। তাহলে আমরা ওনার আইডিটা একটু ঘেটে দেখি যে ওনার ব্যাড রিভিউ আছে নাকি। আমরা ওনার রিভিউতে আসলাম, রিভিউতে আসার পর দেখতে পাচ্ছি নেগেটিভে জিরো আর কি নেগেটিভ। দ্যাটস মিন হি ইজ এ গুড পারসন। ওকে, আমরা হচ্ছে এটাকে ফলো করে রাখলাম যেন পরবর্তীতে আমরা তাকে পাই। ওকে, সো এখন হচ্ছে আমরা তার অ্যাডস, এখানে কিন্তু অ্যাডস দেখতে পাবেন। অ্যাডস মানে হচ্ছে সে যে অ্যাড দিয়ে রাখছে, যে উনি হচ্ছে এইটা বিক্রি করতেছে, উনি ডলার বিক্রি করতেছে। ও হ্যাঁ, ভালো কথা। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সে কার কাছ থেকে আপনি কম দামে পাচ্ছেন। এখানে ডলার যখন বায়ার সেকশনে আসবেন তখন আপনি এই যে প্রথম যে ব্যক্তিটা উনি হচ্ছে সব থেকে কম দামে বিক্রি করে, বাট কম দামে বিক্রি করা মানেই যে আপনি তার কাছ থেকে জিততে পারবেন বিষয়টা এমন না। আপনার তার অবশ্যই প্রোফাইল ভালোভাবে ঘেটে দেখতে হবে যে সে একজন গুড পারসন নাকি, হয়তো আপনার সাথে সে স্ক্যাম করতে পারে। সো এইখান থেকে আপনি সাবধান থাকবেন। ঠিক আছে, আপনি যদি দেশের বাইরে বসে ডলার কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে তাকে ব্যাংকে পেমেন্ট করতে পারবেন। আপনি যদি ধরেন আপনি কোন দেশে থাকেন, ধরেন আপনি ইউএসএ থাকেন, তাহলে ইউএসডি দিবেন। এখানে এই যে ইউএসডি ক্লিক করলে এখানে কিন্তু আপনি কারেন্সি চেঞ্জ করলেন, এই যে কারেন্সি ইউএসডি। এখন কিন্তু এখানে ইউএসডি ইকুয়াল ইউএসডিটি। দেখেন এই যে বাইন্যান্সের যে আমরা ডলারটা কিনবো সেটা হচ্ছে ইউএস, এটা হচ্ছে বাইন্যান্সের কারেন্সি। আর আমরা নর্মালি যে ডলারটা কিনি সেটার নাম হচ্ছে ইউএসডি। দুইটা কিন্তু ডিফারেন্ট। তো আমরা হচ্ছে এই ইউএসডি দিয়ে ইউএসডিটি কিনবো। এই ইউএসডির থেকে কিন্তু ইউএসডিটির দাম বেশি। দেখেন আমরা যদি এখন এখানে এক ইউএসডিটি কিনতে চাই তাহলে আমাদের দিতে হবে 1.00003 USD দিয়ে আমাদের এটা কিনতে হবে, ইউএসডিটি কিনতে হবে। তাহলে আমরা যদি 1.003 দিয়ে আমরা 1 USDটি কিনতে পারবো, ইউএসডি। এই যে এই অ্যামাউন্টের ইউএসডি দিয়ে আমরা হচ্ছে এই ইউএসডিটা পাবো। আপনি চাইলে এখান থেকে আরো কারেন্সি আপনি চেঞ্জ করে নিতে পারেন। দেখেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক দেশের কারেন্সি আছে। আপনি যে দেশে আছেন সেই দেশের কারেন্সিটা আপনি সিলেক্ট করে নেবেন, সেই দেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে ট্রানজাকশন করতে পারবেন। ধরেন আপনি দুবাই আছেন, এখন দুবাই যদি থাকেন সেক্ষেত্রে আপনি এই যে দেখেন দিরহাম আছে, এই দিরহাম আপনি ক্লিক করবেন। দুবাইয়ের অনেক সেলার পাবেন এখানে, এই যে দেখেন দুবাইয়ের সেলার আছে। দুবাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে আপনি তাদের সাথে ট্রানজাকশন করে ডলারটা ডিরেক্টলি দুবাইয়ের মাধ্যমে কিনতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনি ব্যাংক ট্রান্সফার করে বাইন্যান্সের মাধ্যমে ওয়ার্ল্ডের যে কোনো দেশে বসে আপনি ডলার কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন। তাহলে আমরা শর্টকাটে বুঝলাম বাইন্যান্স এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ইজিলি ডলার বাই এবং সেল করতে পারবো। সো দেখেন দুবাইতে কারেন্সি আছে এইডি। আমি এখানে দেখতে পাচ্ছি যে 1 USDটির প্রাইস হচ্ছে 3.679 দিরহাম, মানে 3.679 দিরহাম দিলে আমি 1 USDটি পাবো বাইন্যান্সে। ঠিক আছে, সেম ভাবে আপনি চাইলে অন্য একটা দেশের কারেন্সি আপনি দেখতে পারেন। ওকে, এই দেখেন সৌদি রিয়াল দিয়ে আপনি এটা কিনতে পারেন। সো আমি যে সৌদি রিয়ালে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে সৌদি রিয়ালে এই যে সৌদির কিন্তু অনেকগুলো ব্যাংক আছে। আমি জানি না যে এটা কোন ব্যাংক, মানে কোন ব্যাংক কিভাবে কাজ করে, যারা সৌদি থাকে তারাই ভালো জানে। তো সৌদি রিয়ালে দেখেন এখানে এক লোক এই যে ভেরিফিকেশন দিয়ে রাখছে, এইটা আবার খেয়াল রাখবেন। ভেরিফিকেশন যেখানে আছে সেখানে আপনি যাবেন না ভাই বলেও, এটা একটা ফালতু একটা কাজ। সো আপনি দেখেন এই যে এখানে একটা সেলার আছে, উনি হচ্ছে 226টা ট্রেড করেছেন এতদিনে। সো আপনি ওনার অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে ফিডব্যাকে আসবেন, ফিডব্যাকে আসার পরে ওনার রিভিউ নেগেটিভ দেখবেন। তো নেগেটিভে মাত্র 2টা রিভিউ আছে এবং ডেটও দেখা যাচ্ছে যে অনেক আগের। সো ওই সময় উনি হয়তো 2টার সমস্যা করছিল, বাট এখন উনি ঠিক আছে। দ্যাটস মিন ওনার রিভিউ কিন্তু অনেকগুলো 2251টা রিভিউ। সো হি ইজ এ গুড পারসন। আপনি তার কাছে হচ্ছে সৌদি রিয়াল দিয়ে আপনি তার থেকে ডলার কিনতে পারেন। আপনি যে সেখানে বাই ক্লিক করবেন, তার কাছ থেকে আপনি ডলার কিনবেন এবং তার সাকসেস রেটটাও আপনি দেখেন, সাকসেস রেটটাও খুব ভালো আছে এবং সে কত মিনিটে পেমেন্ট করে সেটা আপনি দেখতে পারতেছেন। মাত্র 15 মিনিটের ভিতরে কিন্তু সে পেমেন্ট করতেছে। সো এইভাবে ভালো সেলারকে খুঁজে বের করতে হবে। আমি আবার বিডিটিতে আসলাম বিকজ আমি তো বাংলাদেশে আছি। তো বাংলাদেশ থেকে আমি ডলারটা কিনে দেখাই, বাট সেম প্রসেসে আপনি দেশের বাইরে অন্য দেশ থেকে আপনি সেম ভাবেই কাজ করতে পারবেন। সো এখন আপনি হচ্ছে ডিরেক্টলি ধরেন আমি একটা লোককে খুঁজে বের করি যার সাথে আমি এখন একটা ট্রানজাকশন করব। ধরেন এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা বিকাশে আমি যদি ওনাকে পেমেন্ট করি 15 মিনিটের ভিতরে উনি আমাকে হচ্ছে ডলার দেবে। তো লিমিট হচ্ছে 9000 টাকা। আমি দেখবো যে লিমিট একটু কম আছে কার কাছে, যার কাছ থেকে কম লিমিটে মানে হচ্ছে 5000 টাকায় আমি তার কাছ থেকে ডলার কিনতে পারি। এরকম একটা লোক খুঁজে বের
শেয়ার করি। আমি একটা লোককে পেয়েছি যিনি কিনা উনি ট্রেড করেছে 3700 এবং উনি হচ্ছে ওনার লিমিট হচ্ছে 5000 টাকা। উনি $1 বিক্রি করতেছে 125 টাকা 87 পয়সায়। তাহলে ওনার কাছ থেকে আমি 5000 টাকার ডলার কিনতে পারবো বিকাশের মাধ্যমে। আমি এখানে বাইতে ক্লিক করলে দেখেন দেখাই, আমি এখানে কিন্তু বিকাশ দেখা যাচ্ছে। আমি বিকাশ থেকেও কিনে আপনাদের দেখাবো এবং ব্যাংক থেকেও কিনে আপনাদের দেখাবো, ঠিক আছে। এই যে বিকাশ, আমি বাই ক্লিক করলাম। বাই, আচ্ছা আমি হচ্ছে ওনার আগে একটু রিভিউটা চেক করি যে উনি আসলে কোন ধরনের লোক, আমার বুঝতে হবে। তো সুইট সেলারে আসি। ও মাই গড, উনি তো নেগেটিভ রিভিউ আছে অনেকগুলা। আচ্ছা ওনাকে আমরা স্কিপ করি। 5000 টাকা এই একটা আমিন ট্রান্সফার, ওনার একটু রিভিউটা চেক করি। ওনার রিভিউ খারাপ। তো আমি একটা পার্সনকে খুঁজে পেয়েছি, ওনার নাম হচ্ছে সেন্ডিং ওয়ান। সো ওনাকে আমি ওনার দেখলাম, উনি হচ্ছে 125 টাকা 94 পয়সা উনি ডলার সেল করে এবং ওনার লিমিট হচ্ছে 4000 টাকা। উনি সর্বনিম্ন 4000 টাকা বিক্রি করেন এবং ওনার কাছে ডলার আছে টোটাল $353 আছে। তো আমি ওনার এখানে বাই ক্লিক করব। এটা আমি বিকাশ থেকে আপনাদের কিনে দেখাই। আগে বাই ক্লিক করলাম এবং বাই ক্লিক করার পর এখানে অ্যাডভার্টাইজার ইনফরমেশন আছে। দেখেন উনি এখানে কি লিখে আছে, এগুলো একটু পড়ে দেখবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, বিকাশ অ্যাভেলেবেল নাও, দয়া করে অর্ডার করে অপেক্ষা করুন, আপনার মেসেজের উত্তর দেওয়া হবে, প্রতিটা অর্ডার ভেরিফাই করা হয়, সুতরাং তৃতীয় পক্ষের মাধ্যমে লেনদেন করা হইতে বিরত থাকুন। যেমন ধরেন আপনার অ্যাকাউন্ট আছে, এখন আপনি তো আপনার নামে বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করলেন। এখন আপনি ধরেন ডলার কেনার সময় আপনি বললেন ওনাকে অর্ডার দিয়ে আপনি আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে ওনাকে টাকা পাঠালেন, এটা উনি অ্যালাউ করবে না, এটা উনি এখানে বলে দিয়েছে। তো সবাই আবার এটা করে না, অনেকে অ্যালাউ করে, তো সেগুলো আপনি খুঁজে বের করবেন আর কি। সো আমি হচ্ছে এখানে অ্যামাউন্টটা বসাবো। এই যে এখানে বিডিটিতে অ্যামাউন্ট বসাতে পারেন, আপনি ইউএসডিতে বসাতে পারেন। যেহেতু আপনি নতুন, আপনি কয় টাকার ডলার কিনবেন সেটা আপনি এখানে অ্যামাউন্টটাই বিডিটিতেই বসাই দেন, যেই কারেন্সিটা আপনি বুঝেন সেইটাই আপনি বসান। সো ধরেন আমি এখানে 4000 টাকা উনি সর্বনিম্ন লিমিট দিয়েছেন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 4000 থেকে 31000 টাকা পর্যন্ত উনি বিক্রি করবে। তো আমি হচ্ছে 4000 টাকা এখানে দিয়ে দিলাম। তো আমি হচ্ছে এখানে 4000 টাকা সিলেক্ট করলাম। 4000 টাকা সিলেক্ট করার পরে আমি এখানে কত ডলার পাবো সেটা এখানে দেখা যাচ্ছে। আমি 4000 টাকায় পাবো $31, ঠিক আছে। এবং আমার পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ। আপনি নগদও কিনতে পারবেন, রকেটও কিনতে পারবেন, বাট আমি বিকাশ থেকেই কিনছি। তো বিকাশ থেকে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনি যখনই ওনাকে অর্ডার করতে যাবেন তখনই আপনার ফোনের স্ক্রিন রেকর্ডটা অন রাখবেন এবং আপনি যদি অন্য ফোন থেকে টাকা পাঠান সেইটা আপনাকে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে হবে। তো আমি যেটা করব এখন, এটা এরকম আছে। এখন হচ্ছে আমি রিফ্রেশ দ্য প্রাইসে ক্লিক করলাম এবং উনি কিন্তু অনলাইনেও আছে, আমি দেখতে পাচ্ছি এই সেলারটা। তো আমি জাস্ট এখানে রিফ্রেশ প্রাইসে ক্লিক করলাম। ওকে, এখন আবার আমি 4000 টাকা দেই, 4000 দিলাম। ওকে, এখন হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করব। আমার তো স্ক্রিন রেকর্ড আগে থেকে অন আছে যেহেতু, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার স্ক্রিন রেকর্ড অন আছে। আমি জাস্ট এখানে প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে চ্যাট আছে, ঠিক আছে, এবং হচ্ছে ট্রান্সফার নোটিফাই সেলার। ট্রান্সফার নোটিফাই সেলারে আপনি তখনই দিবেন যখন আপনি তাকে টাকা পাঠাবেন। সো আমি হচ্ছে ফার্স্টে চ্যাটে আসবো। দেখি এই যে সেলার, এই সেলারে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে, ইউপে 4000 টাকা এবং ওনার বিকাশ নাম্বার এটা এবং ওনার ইনবক্স কেক, ওনার রিমার্ক মানে বিকাশ থেকে যখন টাকা পাঠাই তখন হচ্ছে তাকে রেফারেন্স দিতে হবে এবং ইওর অ্যাকাউন্ট নেম, এটা হচ্ছে আমার ইনফরমেশন দেখাচ্ছে আর কি। সো আমি হচ্ছে ওনাকে একটা আগে হাই দিয়ে আসি, চ্যাটে যাই আগে। ওকে, চ্যাটে গেলাম। সো এখানে আপনি হচ্ছে ওনাকে হাই দিতে পারবেন, হাই। ওকে, আমি ওনাকে হাই দিলাম। এখন হচ্ছে ওনাকে আমি এই যে এখান থেকে আপনি হচ্ছে পেমেন্ট ডিটেলস, এই যে এখান থেকে দেখতে পারবেন, অথবা উনি চাইলে এখানে ওই যে উনি কিন্তু নাম্বার আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, হিসাব করে সেন্ড মানি করেন ভাইয়া, বিকাশ পার্সোনাল পেমেন্ট করার পর শুধু লাস্ট 4 ডিজিট বলেন। সো এখানে এক একজন এক এক রকম বলে। তো আমি হচ্ছে আমার আইফোন থেকে পেমেন্ট করছি, এটার আমি স্ক্রিন রেকর্ডটা অন করছি যেন আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন। আচ্ছা, উনি হচ্ছে এই নাম্বারটাই উনি পেমেন্টটা নেবেন, ওনার আর নাম্বার নেই। সো আপনি কি করবেন, এই টাইম শেষ হওয়ার আগেই হচ্ছে ওনাকে পেমেন্ট রিলিজ করার পরে হচ্ছে কনফার্ম জানাতে হবে, ঠিক আছে। সো আমি হচ্ছে ওনার এই নাম্বারটা এখন নিব বিকাশ থেকে পেমেন্ট করার জন্য। আমি হচ্ছে বিকাশে পেমেন্ট করব এখন। তো আমি হচ্ছে ফোন নাম্বারটা ওনার নিলাম 018। ওকে, এরপর হচ্ছে আমরা ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে টাইম ইজ অলমোস্ট আপ, আরো 4 মিনিট আছে আমাদের। তো আমরা হচ্ছে 4 মিনিটের ভিতরে আমরা ওনাকে পেমেন্টটা কমপ্লিট করব। তো এখানে হচ্ছে 4000 টাকা, ঠিক আছে, 4000 টাকা দিলাম। এরপর হচ্ছে অ্যাড ক্যাশ আউট চার্জটা দিয়ে দিলাম, উনি ক্যাশ আউট চার্জ চেয়েছে। তো এরপর হচ্ছে প্রসিড ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দেবো। পিন নাম্বারটা দেওয়ার পরে এখন যে কাজটা করবেন, যদি আপনি আর একটা ডিভাইস থেকে আপনি আসলে এরকম পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এরকম ক্যামেরাটা বের করে এই যে আপনি তাকে পেমেন্টটা করতেছেন, তো আপনি জাস্ট কী করবেন, কনফার্ম পিনে আপনি ক্লিক করবেন। কনফার্ম পিনে ক্লিক করার পরে আপনি জাস্ট এইটা চেপে ধরবেন
আপনি যে তাকে পেমেন্টটা করেছেন, এখন হচ্ছে আপনি আপনার লাস্ট নাম্বারটা আপনি তাকে বলবেন, ঠিক আছে। তো আমি কিন্তু পেমেন্টটা করলাম, এটা কিন্তু এখন এটা স্ক্রিন রেকর্ড হয়ে গেল এবং উনি আমার ফোন নাম্বারের লাস্ট 4টা ডিজিট জানতে চেয়েছেন। তো আমি ওনাকে দিয়ে দিলাম এবং এইখানে পেমেন্ট কমপ্লিট করার পরে হচ্ছে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন, ঠিক আছে। সো আমি জাস্ট ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি। ট্রান্সফারে ক্লিক করার পরে এইখানে ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে রিমাইন্ড সেলারে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে আমরা কিন্তু ক্লিক করে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন পেন্ডিং পেমেন্ট কনফার্মেশন। এখন উনি হচ্ছে আমাদের কনফার্মেশন দিয়ে দিবেন। এই যে আমি ওনাকে নাম্বারটা দিয়ে দিলাম, লাস্ট নাম্বার, এই লাস্ট নাম্বারই হচ্ছে উনি এখন ওকে দিয়ে দেবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল এবং আমাদের কিন্তু ডলার অ্যাড হয়ে গেল আমাদের অ্যাকাউন্টে। আমরা কিন্তু ডলার বিকাশের মাধ্যমে কিনে নিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন যখনই হচ্ছে আপনার পেমেন্টটা কমপ্লিট হবে এবং যখনই আপনাকে সেলার টাকাটা দিয়ে দেবে, তো মানে ডলারটা দিয়ে দেবে, তখনই কিন্তু আপনি এরকম একটা অপশন খুঁজে পাবেন, ঠিক আছে। সেম ভাবে আপনি কিন্তু তাকে ক্যাশে যেভাবে আমি তাকে টাকা পাঠিয়েছি, সেম ভাবে আপনি ব্যাংক থেকেও তাকে এইভাবে টাকা পাঠাতে পারবেন। সো এরপর যদি আপনি এর মাধ্যমে যদি আরও আপনি ট্রানজাকশন করতে চান, আপনি তার সাথে কথা বাড়িয়ে হয়তো তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারেন। তারপর আমি বলবো যে আপনারা বাইন্যান্সে ট্রানজাকশনগুলো করবেন। তো আমরা কিন্তু এভাবে P2P মাধ্যমে আমরা একজনের কাছ থেকে ডলার বাই করতে পারবো বাইন্যান্সের মাধ্যমে। সো দেখলেন আমরা কিন্তু সেফলি আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা ডলারটা কিনে নিলাম। এবং তো এখন আমরা একটু দেখবো যে ব্যাংক থেকে যদি আপনি ডলার কিনতে চান সেক্ষেত্রে আপনার কি লাগতে পারে সেটা একটু খেয়াল করবেন। এখানে অনেকগুলো আছে, দেখতে পাচ্ছেন যে লাইভনেস লেখা আছে, যেমন ধরেন এই যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনগুলো আপনার যাওয়ার দরকার নাই, এক্সট্রা একটা হ্যাসেল দরকার নাই। আপনি হচ্ছে এইটা যেমন এটা ধরেন আপনার অ্যামাউন্টটা দেখবেন, প্রাইস কত পার ইউএসডিটি, এরপরে হচ্ছে লিমিট কত, এগুলো সবকিছু চেক করার পরে যদি আপনার ক্রাইটেরিয়ার সাথে যদি ম্যাচিং হয় তাহলে আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা সেলারের অ্যাকাউন্ট আমরা চুজ করব এবং আমরা আমাদের ক্রাইটেরিয়ার সাথে আমরা দেখব যে এখান থেকে আমাদের ক্রাইটেরিয়াটা মিলে কিনা, তার ডলার রেট কত এবং সে কত সর্বনিম্ন বিক্রি করতেছে এবং তার হচ্ছে ডেলিভারি টাইম কতক্ষণ, এগুলো আমরা চেক করার পরেই হচ্ছে আমরা বাই বাটনে ক্লিক করব। যখন আপনি ব্যাংক থেকে ট্রানজাকশন করবেন, ব্যাংকে বাই নাওতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে উনি কোন ব্যাংকে আসলে পেমেন্টটা নেবে সেটাও এখানে লেখা আছে। কোনো প্রকার থার্ড পার্টি পেমেন্ট করা যাবে না, বিকাশ থেকে টাকা দিতে পারবেন না, রিমার্কে কোনো কিছু লেখার দরকার নাই, প্রয়োজন হয় জিজ্ঞেস করবেন, টাকা হাজারে করে রাউন্ড ফিগার করতে হবে। যেমন ধরেন আপনি যদি 1000 টাকার ডলার কিনেন তাহলে আপনি ডিরেক্ট রাউন্ড ফিগার 1000ই পাঠাবেন, 1002 টাকা এরকম পাঠানো যাবে না, 1005 টাকা এরকম পাঠানো যাবে না, 1000 হলে আপনি ডিরেক্ট 1000ই এরকম পাঠাবেন, ঠিক আছে। সো দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এমটিবি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইবিএল ব্যাংক, ইউসিবি ব্যাংক, পূবালী ব্যাংক, এনপিএসবি। তো যেই ব্যাংকে এনপিএসবি আছে সেই ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি ওনার কাছ থেকে ডলার কিনতে পারবেন। উনি নর্মালি হচ্ছে এমটিবি ব্যাংকে পেমেন্ট নেবে আপনার কাছ থেকে, অথবা ইবিএল ব্যাংক থেকে, অথবা ইউসিবি ব্যাংক থেকে, অথবা পূবালী ব্যাংক থেকে। এরকম আমরা যদি আরো কয়েকটা সেলার দেখি তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। দেন এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে উনি কি করতেছে, ব্র্যাক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংকে উনি শুধুমাত্র পেমেন্ট নিবে। তো এইভাবে হচ্ছে প্রতিটা দেখবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সাথে আপনি ম্যাচিং করবেন। যদি আপনার ব্যাংকে এনপিএসবি যেমন ব্র্যাক এবং সিটিতে অনেক বেশি ট্রানজাকশন লিমিট থাকে, আপনি যদি ব্র্যাক এন্ড সিটি দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে আপনি যেগুলো ব্যাংকে ট্রান্সফার ইজিলি করতে পারবেন এনপিএসবির মাধ্যমে। আদারওয়াইজ কিন্তু অন্যান্য ব্যাংকে কিন্তু ম্যাক্সিমাম টাইম হচ্ছে মাত্র 50,000 টাকা লিমিট থাকে। সো ধরেন আমরা আরো একটা অ্যাকাউন্টে আমরা দেখি। সো এখানে দেখেন এখানে টার্মস এন্ড কন্ডিশন কিন্তু সবসময় দেওয়া থাকে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন ভালো মতো করে। সো দেখেন এখানে উনি কি বলছে, বাইন্যান্সের নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের হুবহু মিল থাকতে হবে। এরপর হচ্ছে ইউসিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা, সিটি, ব্র্যাক এ পেমেন্ট করা হবে। সো এইভাবে হচ্ছে আপনার ব্যাংক কোনটা আছে সেটা আপনাকে দেখে দেন হচ্ছে আপনার তাকে অর্ডার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন বুঝলাম যে কিভাবে আমরা বাইন্যান্সের মাধ্যমে ডলার বাই করতে পারি। এখন আমরা জানবো বাইন্যান্সের মাধ্যমে আমরা ডলার কিভাবে সেল করতে পারি। সো বাই এবং সেল দুইটাই একটু সিমিলার বাট একটু ডিফারেন্ট টাইপ। যেমন একটু আগে আমরা যখন ডলার কিনেছি, ডলার কেনার সময় আমাদের আগে তাকে পেমেন্ট করতে হচ্ছে, বাট আমরা যখন ডলার সেল করব তখন কিন্তু ওনারা টাকা আমাকে আগে পে করবে। এইখানে কখনো ভুলেও চেষ্টা করবেন না কারোর সাথে স্ক্যাম করার, বিকজ যদি আপনি এটা ট্রাই করেন আপনার ডলার তো লক হবেই হবে, আপনি আপনার ব্যাংকেও একটা হচ্ছে রিপোর্ট খাবেন, তাহলে কিন্তু আপনার দুই দিকেই আপনি কোনোভাবেই টাকাটা এখানে স্ক্যাম করার কোনো সুযোগ নেই, বুঝতে পারছেন। সো আমরা যদি ডলার বিক্রি করতে যাই, আপনি এখানে দেখতে পারবেন সেল বাটন আছে একটা, আপনি জাস্ট এই সেল বাটনটা ক্লিক করবেন। ওকে, আমরা এখানে সেল বাটনে আসলাম। এখন আপনি যদি চান যে আপনি বিকাশে সেল করবেন, যদি আপনি আপনার টাকা বিকাশে নিতে চান তাহলে আপনি বিকাশ
বিকাশে আপনি নিতে পারবেন। যদি আপনি চান যে আপনার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে নেবেন সেটাও আপনি পারবেন। সো চলুন আমরা একটু দেখি। দেখেন এখানে হচ্ছে যে কিছু আছে, এখানে ব্যাংক ট্রান্সফার আছে, নগদ আছে, বিকাশ আছে। উনি কিন্তু 30 মিনিটের ভিতরে দিবে এবং এই একটা পার্সন আছে আমরা দেখতে পাচ্ছি উনি 15 মিনিটে ডেলিভারি করবে এবং উনি রেট দিচ্ছে 126 টাকা করে পার ডলার। ঠিক আছে, তো আমরা যেটা করব আমি এখন আপনাদের ব্যাংকে ট্রান্সফার করে দেখাবো। ব্যাংক তো সিলেক্ট করাই আছে মেবি। ওকে, তাহলে আমরা দেখি এখানে কি দাম বেশি দিচ্ছে, তার কাছে আমরা হচ্ছে ডলার বিক্রি করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি হচ্ছে প্রাইস বেশি দিচ্ছে 126 টাকা করে। উনি সর্বনিম্ন হচ্ছে 50,000 টাকার কিনবে এবং উনি ডলার ওনার হচ্ছে টোটাল উনি ডলার নিবে হচ্ছে $992 উনি বাই করবে এখান থেকে এবং উনি ডেলিভারিটাও দিবে হচ্ছে 15 মিনিটে। তাহলে আমরা ওনার এখন একটু চেক করব হচ্ছে ফিডব্যাকটা চেক করবো না, নেগেটিভ ফিডব্যাক কতগুলো। তো আমরা নেগেটিভ ফিডব্যাক ওনার দেখতে পাচ্ছি যে মাত্র 4টা নেগেটিভ ফিডব্যাক আছে এবং পজিটিভ ফিডব্যাক আছে 1500। দ্যাটস মিন এই লোকটা আসলে মেবি ভালো, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে আমরা তারপর নেগেটিভ ফিডব্যাকটা দেখবো যে এটা কত ডেটের। সেটা 2025-এর 11 মাসে, 2025-এর, আচ্ছা এটা রিসেন্ট বলতে গেলে। যাক, তারপরও দেখা যাচ্ছে যেহেতু ওনার পজিটিভ রিভিউ, দ্যাটস মিন উনি লেনদেন খুব ভালোই করতেছেন। তো আমরা ওনার কাছ থেকে কিন্তু করতে পারি, যেহেতু উনি প্রাইসটাও বাড়িয়ে দিয়েছেন, দ্যাটস মিন ওনার হয়তো আর্জেন্ট লাগবে। তাহলে আমরা কি করবো, এখানে সেলে আসবো। ঠিক আছে, আমি জাস্ট সেলে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে দেখবো, আচ্ছা এখানে যে বিষয় উনি হচ্ছে অনলি ডাচ বাংলায় পেমেন্ট করবে, অন্য কোনো ব্যাংকে উনি পেমেন্ট করতে পারবেন না। তাহলে আমরা এখানে আমি যেহেতু ওনার থেকে ব্র্যাক ব্যাংকে টাকা নিব, সো ওনার ব্যাংকের সাথে আমার ম্যাচে হচ্ছে না, আমি অন্য একটা প্রোফাইল দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেলারটা কিন্তু 15 মিনিটে ডেলিভারি করবে। তো ওনারও কিন্তু লিমিট হচ্ছে মাত্র 50,000 টাকা। 50,000 টাকার নিচে উনি মানে ডলার কিনবেন না এবং ওনার হচ্ছে $1200 লাগবে। দ্যাটস মিন আমরা যে আমার যদি অ্যাকাউন্টে $500 আমি যদি সেল করতে চাই তাহলে উনি $500 নিতে পারবে বা বেশিও নিতে পারবে। সরি, $500 নিচে উনি তো বাই করবেনই না। সো আমরা হচ্ছে ওনার প্রোফাইলটা একটু ঘেটে দেখবো যে ওনার আসলে রিভিউটা কিরকম, উনি কতটুকু ট্রাস্টেড সেটা দেখবো। সো দেখতে পাচ্ছি ওনারও 4টা রিভিউ আছে এবং পজিটিভ রিভিউ আছে টোটাল 471টা, মানে এভারেজ চলে আর কি। উনি একজন ভালো সেলার বা ভালো বায়ার। সো আমরা ওনার কাছে আবার যাব, ওনার হচ্ছে সেলিং এ এই সেল বাটনটা আমরা আবার ক্লিক করব। সো সেল বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখা যাচ্ছে লেনদেন শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংক ডিবিবিএল বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হবে। দ্যাটস মিন এটা আমরা কমপ্লিট করতে পারবো না, বিকজ ওনারা ডাচ বাংলায় পেমেন্ট করবে। তো আমরা আবার একটু দেখি আবার। আচ্ছা, আমি হচ্ছে এখানে একটু এই ফিল্টারে ক্লিক করে আমি হচ্ছে টাইমটা একটু কমিয়ে নিব, যে 15 মিনিটে কে কে দিবে আর কি। তো আমি হচ্ছে এই যে ফিল্টারে ক্লিক করলাম, করার পর এই যে 15 মিনিট এটা সিলেক্ট করব। আপনারা আবার অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন এখানে, যে কত অ্যামাউন্টে আপনি সেল করবেন সেটা, এবং ব্যাংক তো সিলেক্ট করাই আছে আমার, এবং হচ্ছে বাংলাদেশ কান্ট্রি রিজন বাংলাদেশ আপনি সিলেক্ট করতে পারেন, যেহেতু আমার ডলার দেওয়া আছে সমস্যা নাই। তো এখন হচ্ছে আমি 15 দিলাম। এরপরে হচ্ছে আপনি জাস্ট এখানে কনফার্ম বাটনটা আপনি জাস্ট ক্লিক করে দিবেন। সো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যত এগুলো অ্যাড আসতেছে সবগুলো হচ্ছে 15 মিনিট অ্যাড আমাদের সামনে আসছে। সো এখন এখানে থেকে আমরা একটা সেলারকে খুঁজে নিব, যেই সেলারের কাছে আমরা সেল করতে পারি। আমি একটা খুঁজে বের করে দেন হচ্ছে আমরা আবার ব্যাক করছি। ওকে, আমি হচ্ছে একজন সেলার খুঁজে পেয়েছি। এই যে এই সেলারটা, ওনার হচ্ছে টোটাল 2043টা সেল উনি ট্রেড করেছেন। তো আমি ওনার প্রোফাইলে ক্লিক করে দেখলাম যে ওনার ফিডব্যাক অনেকগুলা এবং ওনার হচ্ছে নেগেটিভ রিভিউ মাত্র 3টা। দ্যাটস মিন উনি একজন গুড সেলার বা গুড বায়ার। সো আমি হচ্ছে ওনার কাছে সেল করব এবং ওনার ক্রাইটেরিয়ার সাথে আমার ক্রাইটেরিয়াটাও মিলে গেছে। সো আমি জাস্ট সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে উনি হচ্ছে ব্যাংক ট্রান্সফার করবেন এবং উনি হচ্ছে ব্র্যাক, সিটি ব্যাংক এবং এনপিএসবি সাপোর্টেড অল ব্যাংকে উনি ট্রান্সফার করে দিতে পারবে আমাকে। এখন আসি, আপনারা যখন বাইন্যান্স অ্যাকাউন্টটা নতুন থাকবে তখন হচ্ছে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে অথবা আপনার বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। ধরেন এই যে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কোথা থেকে অ্যাড করবেন। যখন আপনি সেল করতে আসবেন তখন এখানে ব্যাংক অ্যাকাউন্ট লেখা থাকে। আমার যেহেতু অ্যাড করা আছে তাই এখানে শো হচ্ছে। আমি তারপর আপনাদের নতুনভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এই যে প্লাস অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এইটা আপনি উপরেই পাবেন। তো আমার এখানে ব্যাংক অ্যাড করা আছে, দ্যাটস এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। তো আপনি এখানে অ্যাড ব্যাংক ট্রান্সফার এইটা ক্লিক করবেন। তো আমরা হচ্ছে এখন অ্যাড ব্যাংক ট্রান্সফার এই বাটনটায় জাস্ট আমরা ক্লিক করে ফেলবো। ঠিক আছে, সো এইটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাইন্যান্সে যেই নামটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করছেন, যার এনআইডি কার্ড দিয়ে, সেই নামটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এবং এরপর হচ্ছে ব্যাংক কার্ড নাম্বার, এখানে হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এরপর হচ্ছে আপনার কোন ব্যাংকে দিবেন, সিটি ব্যাংক নাকি ব্র্যাক ব্যাংক নাকি ডিবিবিএল ব্যাংক নাকি ইসলামী ব্যাংক, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং ব্রাঞ্চ, এটা অপশনাল। তারপর আপনি দিয়ে দিবেন যদি আপনার ব্রাঞ্চ হয় টঙ্গী অথবা হতে পারে গাজীপুর, তাহলে আপনার সেই ব্রাঞ্চটা আপনি এখানে দিয়ে দেবেন। আইবিএন এটা অপশনাল, এটা দরকার নাই। কিউআর কোড এটা অপশনাল। এরপরে এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার হচ্ছে জিমেইল
জিমেইলে, যে জিমেইল থেকে আপনি অ্যাকাউন্টটা করছেন সেই জিমেইলে অথবা হচ্ছে ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আপনি দিয়ে দিলেই আপনার হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? এভাবে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। সো এইভাবেই আবার সেম ভাবেই আপনি হচ্ছে বিকাশ নাম্বারটা এভাবে অ্যাড করবেন। আমি আবার একটু দেখিয়ে দিই বিকাশেরটাও। আমি হচ্ছে ব্যাংক ট্রান্সফারটা এখানে সরিয়ে আমি হচ্ছে অল দিয়ে দেই, কনফার্ম। তাহলে এই যে দেখেন আমি হচ্ছে ধরেন এই যে নগদেরটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে নগদ। তো এখানে হচ্ছে আমি ডিরেক্টলি কি করব, সেলে যাব। সেলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নগদ নাম্বারটা এখানে দেখাচ্ছে। আপনি এখানে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখেন অ্যাড নগদ। যখন আপনি বিকাশের মাধ্যমে সেল করতে যাবেন তখন হচ্ছে আপনি এখানে বিকাশ দেখতে পারবেন। সো আমি নগদ জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নগদ ওয়ালেট নাম্বার এবং হচ্ছে রিমার্ক মানে হচ্ছে আপনার যে নামটা সেটা আপনি দিয়ে দিবেন। সো বাস এরকমই কিন্তু আপনি আপনার যে নাম্বারটা আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা যেহেতু ব্যাংকের মাধ্যমে এখন ডলারটা সেল করব, তাই হচ্ছে আমি এখন জাস্ট সেল করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সো আমরা হচ্ছে এই পার্সনটাকে আমরা খুঁজে বের করে রাখছিলাম। আমরা জাস্ট সিম্পল এটাই ক্লিক করব। আবার একটু রিচেক করে নেই। ওকে, হ্যাঁ উনি সেই পার্সন। সো আমরা হচ্ছে সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পরে আমি কোন ব্যাংকে টাকা নিব সেটা আমি একটু দেখব। তো আমি হচ্ছে আমার ফোনের স্ক্রিন রেকর্ডটা অন করছি যেন আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন যে আমার ব্যাংকে টাকাটা ঢুকছে কি ঢুকতেছে না। এটা আপনারা ট্র্যাক করতে পারবেন বা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সো আমি হচ্ছে ব্র্যাক, ঠিক আছে। সো ফাইন, এখন হচ্ছে আমি আমার ব্র্যাকের যে অ্যাকাউন্টটা আছে সেটা আমি এই যে এটা হচ্ছে আমার ব্র্যাক। এখন হচ্ছে আমি এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন হচ্ছে আমি অ্যামাউন্টটা বসাবো এখানে যে আমি কত ডলার সেল করতে চাচ্ছি এখানে। তো আমি হচ্ছে এখানে সেল করব 50,000 টাকা আমি সেল করব। সো আমি এখানে হচ্ছে 50,000 টাকা আমি সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করব এবং অবশ্যই বাই এবং সেল করার ক্ষেত্রে অবশ্যই আপনার স্ক্রিন রেকর্ড অন রাখতে হবে। আমি কিন্তু স্ক্রিন রেকর্ড অন করছি। যদি বাই চান্স এই সেলার বা এই বায়ারটা যদি কখনো স্ক্যাম করে আপনার সাথে, আপনি স্ক্রিন রেকর্ডটা নিয়ে আপনি বাইন্যান্সের হচ্ছে আপিল করতে পারবেন যে এই লোকটা আমার কাছ থেকে টাকা নিয়ে উনি ডলার পে করে নাই। তখন কিন্তু বাইন্যান্স অটোমেটিক্যালি ওনার ডলারটা লক করে আপনাকে আবার দিয়ে দিবে যদি যথেষ্ট পরিমাণ আপনার কাছে থাকে। সো আমি হচ্ছে আমার ব্যালেন্সে হচ্ছে এখন কত টাকা আছে আপনাদের একটু দেখিয়ে দেই। সো আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখন মাত্র 3,800 টাকা আছে। আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে চ্যাট, এই যে চ্যাটে আপনারা একটু ক্লিক করবেন যদি উনি কিছু বলে থাকে আপনাকে চ্যাটে। সো দেখা যাচ্ছে যে ওনার সাথে আমি আগেও লেনদেন করেছিলাম, দ্যাটস ওয়াই ওনার এখানে দেখা যাচ্ছে যে এই যে ওনার সাথে আগে লেনদেন করেছি যে সেগুলো দেখা যাচ্ছে। তো নিউ মেসেজ হচ্ছে এইটা। ওকে, সো আমি জাস্ট ওনাকে একটা হ্যালো লিখি, হ্যালো। উনি হচ্ছে 15 মিনিটের ভিতরে কিন্তু টাকাটা পাঠিয়ে দেয় আমাদের অ্যাকাউন্টে, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের যে টাইম রিমেইনিং চলতেছে সেটা হচ্ছে মাত্র 14 মিনিট। 14 মিনিটের মধ্যে কিন্তু উনি আমাদের পেমেন্টটা করে দেবে। আমরা জাস্ট ওয়েট করি। সো আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আমাকে পেমেন্টটা দিয়ে দিয়েছে মাত্র 4 মিনিটের ভিতরে উনি আমাকে পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে এবং স্ক্রিনশটও উনি কিন্তু আমাকে দিয়েছে। দেখতে পাচ্ছেন চেক অ্যান্ড রিলিজ প্লিজ উনি লিখে দিয়েছে এবং উনি যে টাকা ট্রান্সফার করছে সেটা স্ক্রিনশট দিয়েছে। এখন অনেকে এরকম স্ক্রিনশট ফেক স্ক্রিনশট দিতে পারে, ফেক মেসেজ আপনার ফোনে পাঠাতে পারে। এই জন্য আপনি একদম শিওর হবেন আপনার ব্যাংকের অ্যাপসে লগ ইন করে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে নাকি। সো আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসছে, 53,000 টাকা আছে ব্যালেন্সে। এবং এরপর আমি আবার একটা ডাবল চেক করব, দেখতে পাচ্ছি যে এখানে আসলে উনি 50,000 টাকা আমাকে পাঠিয়েছেন, ঠিক আছে। অনেক সময় করে কি 50,000 টাকা পাঠানোর কথা বলে 5,000 টাকা পাঠিয়ে বলে যে টাকা পাঠিয়ে দিছি। সো এইভাবে অ্যামাউন্ট আপনাকে ভালোভাবে চেক করতে হবে, দেন হচ্ছে আপনাকে রিলিজ করতে হবে। সো দেখতে পাচ্ছি যে উনি আমাকে টাকাটা পাঠিয়েছেন। এখন আমরা শিখলাম যে আমরা কিভাবে ডলারটাকে টাকায় কনভার্ট করতে পারি। তাহলে এটা কিন্তু খুব ইজি, ডলারকে টাকায় কনভার্ট করা ইজি এবং টাকাকে ডলারে কিভাবে কনভার্ট করবেন সেটা কিন্তু আমরা ইজিলি জানতে পারলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট রিসিভ, আপনার কাছে পেমেন্ট রিসিভ অপশন চলে আসছে। এখন আপনি তো ডলারটা মানে টাকাটা রিসিভ করলেন, এখন জাস্ট আপনি পেমেন্ট রিসিভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, এখানে দেখা যাচ্ছে যে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট। যদি আপনার পেমেন্ট রিসিভ না করার পরে যদি কোনো ব্যক্তি বলে যে টাকা পাঠিয়ে দিছি আপনি পেমেন্ট রিলিজ করেন, তাহলে আপনি এইটাই ক্লিক করবেন। যেহেতু উনি টাকা পাঠিয়েছে দ্যাটস ওয়াই আমি এখন এই যে নিচেরটায় ক্লিক করব যে উনি টাকা পাঠিয়েছে কিনা। সো আমি জাস্ট আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট। এরপর হচ্ছে কনফার্ম রিলিজে, এই যে কনফার্ম রিলিজে বাটনটা, এই বাটনটায় জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি কনফার্ম রিলিজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে যে আপনি নিজে ট্রানজাকশন করছেন নাকি। এটা হতে পারে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন, হতে পারে ইমেল ভেরিফিকেশন, হতে পারে অথেন্টিকেটর ভেরিফিকেশন। সো আমি হচ্ছে পাস কি দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করছি। সো এইভাবে হচ্ছে আপনারা ডলার বাই এবং সেল করতে পারেন। আমি এটাকে হচ্ছে এখন ভেরিফাই করব। সো আমি কিন্তু এটাকে অথেন্টিকেটর ভেরিফিকেশন কমপ্লিট করে ফেললাম এবং আমরা কিন্তু সাকসেসফুলি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু
এই যে ব্যালেন্সটা আমার $397 আমি বিক্রি করেছি 50,000 টাকা। তাহলে আমরা ইনস্ট্যান্ট 4,000 টাকার আমরা ডলার কিনলাম এবং আমরা ডলার বিক্রি করেও দেখলাম যে আমাদের ডলারটা কিভাবে বিক্রি করতে হয়। এখন আপনি চাইলে তাকে একটা পজিটিভ রিভিউ দিতে পারেন, বিকজ সে তো আমাকে খুব তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিয়েছে। আবার যদি সে আপনার সাথে খারাপ বিহেভিয়ার বা খারাপ ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি তাকে নেগেটিভে ক্লিক করে একটা নেগেটিভ রিভিউ দিয়ে দিতে পারেন। সো সে ভালোই করছে, পজিটিভ দিয়ে দিলে এবার আপনি চাইলে এখানে দেখেন, আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন বা না লিখে আপনি জাস্ট লেফট কমেন্টে ক্লিক করে দিয়ে যেতে পারেন। তো সে যেহেতু ভালোটা করেছে, আমি জাস্ট লেফট কমেন্ট দিয়ে দিলাম। আপনি চাইলে কিছু লিখতেও পারেন। এরপরে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্রস বাটন, এই ক্রস বাটনটা জাস্ট এটা ক্লিক করে দিবেন। ওকে, দেখেন আমাদের অর্ডার কনফার্ম হয়ে গেল এবং আমরা খুব সুন্দরভাবে কিন্তু ডলারটা বিক্রি করলাম। ডলার কেনার থেকেও বিক্রি করাটা বেশি সহজ, বুঝতে পারছেন? সো এরপরে দেখেন আপনি চাইলে অর্ডার আবার এগেন অর্ডার করতে পারবেন। যেহেতু আমরা আর অর্ডার করবো না, আমরা ব্যাগে চলে যাচ্ছি। ওকে, আমরা জাস্ট ব্যাগে ক্লিক করলাম। সো আমাদের ব্যালেন্স এখন $1,600 আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা ইজিলি ডলার বাই এবং সেল করতে পারবেন। এবং আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, কিভাবে আপনি বাইন্যান্সের মাধ্যমে ডলার বাই করতে পারবেন এবং কিভাবে বাইন্যান্সের মাধ্যমে ডলার সেল করতে পারবেন। ওভারঅল এই ভিডিওতে কিন্তু ডিটেইল ভাবে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করেছি। এবং সবসময় আপনারা সতর্ক থাকবেন, যার কাছে ডলার বিক্রি করবেন বা কিনবেন সবসময় একটু নজর রাখবেন যে আপনি যার কাছ থেকে কিনছেন সে কি ট্রাস্টেড পারসন নাকি, এটা আপনাকে ভালোভাবে ভেরিফাই করতে হবে। আমি কিন্তু আপনাদের ভেরিফাই করাটা শিখিয়েছি যে একজন সেলার সে কি আদৌ ভালো নাকি খারাপ, সে কি আপনার টাকাটা স্ক্যাম করতে পারে কি পারে না, এটা আপনার আগে খেয়াল রাখতে হবে। সো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখনই কম অ্যামাউন্টের টাকা লেনদেন করতে যাবেন তখনই আসলে কিছু ছ্যাঁচড়া সেলার পড়ে যায় বা বায়ার পড়ে যায়। তো তাদের থেকে একটু সাবধানে থাকবেন। তবে এট দ্য ফার্স্ট টাইম আপনারা কম অ্যামাউন্ট দিয়ে টেস্ট করবেন যে আপনি এই প্ল্যাটফর্মের সাথে বুঝতে পারতেছেন নাকি যে কিভাবে বাই এবং সেল করতে হবে, ঠিক আছে? সো আমরা হোমে আসলাম। হোমে আসার পর এরকম ইন্টারফেস আসবে। আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট আছে, এই যে ওয়ালেটে ক্লিক করে আপনি ওয়েব 3.0 তে যেতে পারেন। এছাড়াও আপনি এই কর্নারে ক্লিক করে অনেকগুলো অপশন আপনি পাবেন। এই যে মোর সার্ভিসে ক্লিক করে আপনি আরো অনেক অপশন আপনি পেয়ে যাবেন এখান থেকে আরো অনেক অপশন যেগুলো আপনার ইউজফুল হতে পারে। এটা আপনি যখন আপনি বাইন্যান্স ইউজ করা শুরু করবেন আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান আপনি নিজেই বুঝে যাবেন। তো আমরা এই ভিডিওতে জানলাম কিভাবে আমরা একটা সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করবো এবং বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করব এবং কিভাবে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার বাই এবং সেল করব। এবং এছাড়াও আমরা এটাও জানলাম যে বাইন্যান্স দিয়ে কিভাবে একজনকে আরেকজনের মাধ্যমে বাইন্যান্স পে এর মাধ্যমে আমরা ডলার ট্রান্সফার করতে পারি। ওভারঅল আমরা কিন্তু সকল বিস্তারিত ডিটেইলস আমরা জানতে পারলাম। সো আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না। যদি এরপর আপনি কোনো সমস্যা ফেস করেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জাস্ট জানান যে আপনি কি সমস্যা ফেস করছেন। সো আমরা সেই সমস্যা সলিউশন করার ট্রাই করব। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।